নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। আমরা যখন পোল ছাতুর চাষটা করি তখন খড়ের ডগার অংশটা বাদ দিয়ে দিই। কিছু লোক আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে দাদা, খড়ের ডগার অংশটা দিয়ে কি মাশরুম চাষ করা যাবে না? তো আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। যেহেতু এখন খড়ের দাম অনেক, সব মেশিনে ধান কাটা হয়ে যাচ্ছে, সেই কারণে খড় পাওয়া যাচ্ছে না। যেই খড় পাওয়া যাচ্ছে তার দাম অনেক। তো সেই কারণে দেখুন, এইখানে আমি কিছু খড়ের গোড়ার অংশ তো নিয়েছি মাশরুম চাষ করার জন্য। যে ডগার অংশগুলো আমরা বাদ দিয়ে দিই, এগুলো ওয়েস্টারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম, বা গরু থাকলে গরুকে খেতে দিতাম। কিন্তু সেইগুলোকে আমি বান্ডিল বান্ডিল করে নিয়ে 18 ইঞ্চি বা 17 ইঞ্চি বা 16 ইঞ্চি একটা মাপে সবগুলা খড়কে কেটে নিতে হবে। আমি এইগুলা কেটেছি কাছাকাছি 17 থেকে 18 ইঞ্চি এরকম লম্বা হবে। সবগুলা খড়কে বান্ডিল বান্ডিল করে নিয়েছি, ছোট ছোট বান্ডিল করে আমি এই গামলাতে ভর্তি করে নিয়েছি। গামলাতে ভর্তি করে নেওয়ার পর তার উপরে ইঁট চাপা দিয়ে একদম টকটকে গরম জল করে এগুলাকে ভিজাচ্ছি। কারণ ডগার অংশগুলো একটু শক্ত হয়, গরম জল দিয়ে ভিজালে একটু নরমও হয়ে যায়, আর এর গায়ে যে জার্মগুলো থাকে সেই জার্মগুলো নষ্ট হয়ে যায়। আপনারা যদি ঠান্ডা জল দিয়ে ভিজাতে চান তাহলে প্রতি লিটার হিসাবে 2 গ্রাম করে চুন, আর তার সাথে প্রতি 10 থেকে 15 আঁটি খড়ে আমাদেরকে 1 গ্রাম করে কার্বন ডাইজিম বা বেবিস্টিন যেটাকে বলা হয় সেটা দিতে হবে। গরম জল দিয়ে ভিজালে বেশি সময় লাগে না খড় ভিজতে, তাও আমরা 4-5 ঘন্টা রেখেও এটাকে আমরা ছেঁকে নিতে পারি, কিন্তু তার থেকে বেশি রাখলেও কোনো অসুবিধা নেই। আর দেখুন, এইখানে বাঁশ বন আছে, গাছের ছাওয়া ভালোভাবে আছে। এখানে নিচে কিছু আমি সিমেন্টের যে পাথর মালা যেগুলো সব আমাদের ঢালাই টালাই হয় সেই টুকরোগুলোকে দিয়ে দিয়েছি নিচে। তার উপরে পলিথিন বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে রেক করেও করতে পারেন, আর মাটির উপরে সরাসরি মাটির উপরে পলিথিন দিয়েও আপনারা বেড ফেলতে পারেন। পলিথিন দিলে কি হয়, মাটি থেকে রস উঠে আসে না। যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি হয়, মাটিতে জলের পরিমাণটা বেশি হয়ে যায়। যখন জলটা বেশি হয়ে যাবে তখন খড়গুলা জল শুষে নেয়। তো পলিথিনটা দিলে সেই প্রবলেমটা হবে না। এবারে কিছু লম্বা লম্বা খড়গুলাকে আমি বেঁধে নিয়ে এরকম মানে 2 কেরা করে খড়কে বেঁধে নিয়ে নিচে দড়ি হিসাবে আমি এগুলাকে বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কলা পাতা দিয়েও এটাকে এরকম বিছিয়ে নিতে পারেন। এটা কি কারণে কি করা হবে সেটা আমি আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেড ফেলানোর জন্য এখানে আমি একটা বাটিতে নিয়েছি কিছুটা বেসনের জায়গা আপনারা ভুসি নিতে পারেন বা ভুট্টার পাউডার নিতে পারেন। তার সাথে আমি নিয়েছি এখানে 200 গ্রাম স্পন মানে বীজ। এবারে খড়গুলাকে আমরা কিভাবে বিছাবো দেখুন, খড়ের আঁটিগুলাকে হালকা যদি লুজ করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, আর লুজ না করেও আপনারা বেড ফেলতে পারেন। আমি মাঝখানে 3টা বাঁধনি বাঁধার জন্য আমি বিছিয়ে নিয়েছি, তার উপরে যেন এটা সাইজ করে রাখা হয়। আগা গোড়া করে এটাকে বিছিয়ে নিতে হবে। আমি যেভাবে বিছাচ্ছি আপনারা দেখুন, আপনারাও সেরকম করলে আপনাদের ভিডিও ভালো মাশরুম হবে। কারণ এখন মেশিনে যেহেতু ধান কাটা হচ্ছে, ঠিক ধান কাটার সময় হলে বৃষ্টি এসে যাচ্ছে, তার কারণে সব মেশিনে ধান কাটা হয়ে যাচ্ছে। মেশিনে ধান কাটার ফলে কি হচ্ছে না, আমরা পোল ছাতু চাষ করার জন্য খড় পাচ্ছি না। যদিও খড় পাচ্ছি, খুব দাম, মানে একটা আঁটি কমসে কম 3 থেকে 3.5 টাকা পড়ে যাচ্ছে খড়ের আঁটি। তো 3 টাকা 3.5 টাকা দিয়ে খড় কিনে আমরা যদি খড়ের ডগার অংশগুলোকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মানে মাশরুম যেটা বেরাবে তার দামটা অনেকটা হবে। তো আমরা খড় বাঁচানোর জন্য এই প্রসেসটা আমরা অবলম্বন করতে পারি। শুধু যে এই প্রসেসে করা যাবে সেটা না, আপনারা ভালো খড়ের সঙ্গে কিছু ডগার অংশ খড় মিশিয়েও আপনারা বেড ফেলতে পারেন। ধরে নিন আপনি 20 আঁটি ভালো খড় দিয়েছেন, তার ভিতরে আপনি 5-7 আঁটি এরকম ছোট ছোট বান্ডিল করে আপনি তার সাথে মিক্স করে বেড ফেলতে পারেন। দেখুন, আমি খড়গুলাকে নিচে আগাগোড়া করে বিছিয়ে নেবার পর তার উপরে দিয়ে দিয়েছি বেসনটা দেওয়ার সময় বাইরে থেকে একটু ভিতরে দিতে হবে, বাইরের দিকে যেন দেখা না যায়। এবারে বীজগুলোকে আমি প্যাকেটের ভিতর থেকে বার করে ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। অনেকের মনে প্রশ্ন থাকে যে দাদা, এগুলো যদি গুঁড়া গুঁড়া হয়ে যায় কোনো অসুবিধা আছে নাকি? কিছু প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হয় কখন, যদি বীজটা জমাট না বেঁধে থাকে। আমার প্যাকেটের বীজগুলা দেখুন কত সুন্দর জমাট বেঁধে গেছে আর সাদা হয়ে গেছে, মানে বীজগুলা মেচুর হয়ে গেছে, বেড ফেলানোর উপযোগী হয়ে গেছে। যখন দেখবেন বীজগুলা দানা দানা হয়ে আছে, সাদা হয়নি বা জমাট বাঁধেনি, তাহলে সেই বীজকে আমরা ইউজ করব না। কিছুদিন আরও রেখে দিলে সেটা ধীরে ধীরে উপর থেকে নিচ পর্যন্ত জমাট বেঁধে যাবে। এটা প্যাকেটের ক্ষেত্রে আমরা বুঝতে পারি, টিপে দেখতে পারবো যে এটা শক্ত হয়েছে কিনা। যদি বোতলে হয়, বোতলের নিচের দিকে দেখবেন, যদি আপনি বুঝতে পারেন যে সবগুলা দানা একসঙ্গে জমাট বেঁধে গেছে, তাহলে জানবেন বীজটা ফেলানোর উপযোগী হয়ে গেছে, উপর থেকে নিচ পর্যন্ত সাদা রঙের হয়ে যাবে। তারপরে আমরা এগুলা দিয়ে দেওয়ার পর আবার
এই ডগার অংশর খড়গুলাকে আগাগোড়া করে বিছিয়ে নিলাম। প্রথম লেয়ার খড়টা বিছানোর পরে আমি কি করেছিলাম, বেসনটা দিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম বীজ। এখন কিন্তু আমি সরাসরি বীজ দিচ্ছি, তার উপরে বেসন দিব। অনেকে জিজ্ঞাসা করে, দাদা আগে বেসন দিব কি আগে বীজ দেবো? সেরকম কোনো মানে নেই। বেসন বীজ আপনারা আলাদা আলাদা করে তো দিবেন, আগে বেসন দিতে পারেন বা আগে বীজ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এরকম বীজ থেকে বীজ একটু ছেড়ে ছেড়ে দিবেন আর বাইরে থেকে একটু ভিতরে দিবেন। বাইরের দিকে বীজটা যদি বেরিয়ে থাকে তখন সবুজ কালারের ফাঙ্গাসগুলো অ্যাটাক করে নেয়, যেটাকে আমরা গ্রিন মোড বলি। তো সেই ক্ষেত্রে আমাদের এই বেডগুলো খারাপ হতে পারে। এবারে এর উপরে আমরা এই বেসনটা দিয়ে দেবো, বেসনটাও যেন বাইরের দিকে না যায়। এখানে বলি, বেসনটা অনেক দাম হওয়ার কারণে বেসনটা না দিয়ে আপনারা ভুট্টার পাউডার দিতে পারেন বা গমের ভুসি, যেটাকে শুধু ভুসি বলা হয়, হিন্দিতে ওটাকে চকর বলা হয়, ওইগুলো আপনারা দিতে পারেন। বা যাদের কাছে এইসব জিনিস না থাকে তারা আটা দিয়েও বেড ফেলতে পারেন। আবার দেখুন, এগুলা দিয়ে দেওয়ার পর আবার আগাগোড়া করে আমি এগুলাকে বিছিয়ে নিচ্ছি। হ্যাঁ, মনে রাখবেন যে নিচের লেয়ারে যেই খড়ের ডগাটা যেই জায়গা আছে, দ্বিতীয় লেয়ারের খড়ের গোড়াটা যেন সেইরকম জায়গা থাকে, তাহলে আমাদের বেডটা ঠিক হবে। এবার এইরকম করে আমাদেরকে 4টা লেয়ার খড় দিতে হবে, কমসে কম 4টা লেয়ার খড়, 3টা লেয়ার বীজ। মাশরুমের তো বীজ হয় না, ওটা তৈরি করা হয়। অনেকে জিজ্ঞাসা করে, দাদা মাশরুমের কি বীজ হয়? ওইটা একটা মানে ছত্রাক, ওইটা দিয়ে বীজটা আমরা তৈরি করি, ওটা লেবে তৈরি করা হয়। যারা যারা মাশরুমের বীজ ক্রয় করতে চায়, পাশাপাশি যারা মাশরুম চাষ করছে তাদের সঙ্গে যোগাযোগ করে কিনতে পারেন। যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলেও আমি আপনাদেরকে বীজ দিতে পারবো। আমার সঙ্গে আপনারা এই কমেন্টে যদি লিখেন যে বীজ আপনার প্রয়োজন হয়, তাহলে আমি আপনাদেরকে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে বীজ ক্রয় করতে পারেন। আরেকটা জিনিস, ভিডিও দেখার সময় দেখবেন স্ক্রিনের উপরে কিছু বীজের লিঙ্ক আসবে। আপনারা ভিডিও দেখার সময় যদি স্ক্রিনের উপর টাচ করেন তাহলে কিছুটা লিঙ্ক চলে আসে ফ্লিপকার্ট বা আমাজন থেকে, আপনারা সেখান থেকেও কিনতে পারেন, কোনো প্রবলেম নেই, যাদের একটা দুটা বীজ প্রয়োজন হয়। এবারে 4টা লেয়ার দেখুন খড় বিছানোর পরে আমি কি করলাম, নিচে যে খড়গুলোকে বাঁধনি হিসাবে বিছিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে এটাকে টাইট করে বেঁধে দেবো। কারণ খড়ের ডগার অংশটা একটু শক্ত হয়, যার কারণে ওই খড়ের যে জল ধারণের ক্ষমতাটা কম থাকে। যদি ফাঁকা ফাঁকা হয়ে যায়, মানে ধরো আমরা যখন এর পেপারটা খুলবো 7 দিনের পরে, তখন একটু খড়টা শুকোলে কী হবে, ফাঁক ফাঁক হয়ে যাবে, যার ফলে মাইসিলানটা ঠিকঠাক, মানে মাইসিলান থেকে পিন হেড আসবে না। তাই এগুলোকে টাইট করে বেঁধে দিলাম। এর ভিতরে আমি আরেকটা কাজ করেছিলাম, খড় ভিজানোর সঙ্গে সঙ্গে আমি কিছু নরম খড়, সেটাকেও আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এর উপরে ওটাকে ঢাকা দেবো বলে। সেটাও আপনারা এইরকম করে ভিজিয়ে রেখে ওটাকে ছেঁকে 4-5 ঘন্টা রেখে তারপরে বেড ফেলবেন। খড়টা ভিজানোর সময় কমসে কম আপনি 7-8 ঘন্টা 10 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তারপরে ছেঁকে আমাদেরকে ওটাকে রাখতে হবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা, দিলে এর থেকে জলটা ভালোভাবে বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা খড়ের ডগার অংশটা ব্যবহার করছি, ওটাকে আমরা 3 ঘন্টা মতন ছেঁকে 2-3 ঘন্টা ছেঁকে রেখে আমরা ব্যবহার করতে পারি। যে নরম খড়গুলোকে আমি ভিজিয়ে ছেঁকে রেখেছিলাম, সেইগুলোকে আমি এর উপরে দিয়ে দিলাম। এর উপরে দিলে কি হবে, খড়ের যে ডগার অংশগুলো এগুলো তাড়াতাড়ি শুকোবে না, আর এতে একটু জল ধারণের ক্ষমতাটা বেশি থাকার কারণে মাইসিলানটা ঠিকঠাকভাবে গ্রো করবে। এবারে বেড ফেলানো হয়ে যাবার পর আমরা একটা এরকম সাদা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দেবো। যদিও এই পলিথিনটা একটু পুরনো হয়ে গেছে, ভালো পলিথিন দিয়ে ঢাকা দিলে খুব ভালো হয়। আর বেডটা যখন ফেলবেন ছাওয়া জায়গা দেখে ফেলবেন, চারপাশ থেকে লাইট আসবে, কিন্তু একদম অন্ধকার হবে না। আপনারা এটাকে ঘরের ভিতরেও বেড ফেলতে পারেন, কিন্তু গাছের ছাওয়াতে ফলনটা ভালো হয়। এরকম ঢাকা দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে 7 দিনের জন্য, ঢাকা দিয়ে ভালো করে চেপে দিতে হবে। যখন 7 দিনের বেড হয়ে যাবে তখন আমরা কি করব, পলিথিনটাকে খুলবো। এটা আবার সকাল 9টা কিংবা 10টার দিকে পলিথিনটা আমরা খুলবো। যদি পুরো ছাওয়া থাকে তাহলে একটু লেট হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু দুপুরবেলাটা খোলা রাখতে হবে। দিলে একটু বাতাস লাগবে, বাতাস লাগলে এর যে মাইসিলিয়ানগুলো এসেছে ওইগুলা থেকে পিন হেডটা সৃষ্টি হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পলিথিনটা ঠিক এইভাবে করে এর উপরে আপনি রাখতে পারেন, বা দুপাশ থেকে পলিথিনটা তুলে দিয়ে এর উপরে পেপারটা রাখতে পারেন, বা পুরা পেপারটা খুলে দিতে পারেন। 2-3 ঘন্টা 4 ঘন্টা খোলা রাখার পর এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। দেখুন সাদা সাদা কত সুন্দর মাইসিলিয়ানগুলা গ্রো হয়ে গেছে। এপাশেও দেখুন এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এইগুলা সব মাইসিলিয়ান। এইগুলা যখন দেখবেন বেডে হয়ে গেছে তারপরে দেখবেন পিন হেড আসবে। ঠিক
13-14 দিন বা 15 দিন যাওয়ার পর বেডে দেখুন কত সুন্দর মাশরুম হয়ে গেছে। যদিও কালকে কিছুটা মাশরুম হয়েছিল, সেটা ভিডিও করা হয়নি, আমি বাড়িতে ছিলাম না, একটা কাজে গিয়েছিলাম, তো সেই কারণে ভিডিও করার জন্য কেউ ছিল না। সেই ক্ষেত্রে আমরা ওইগুলাকে হারভেস্ট করে নিয়েছি প্রথম দিনও কমসে কম 200 গ্রামের কাছাকাছি মাশরুম হয়েছিল। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে মাশরুমগুলো হারভেস্ট করে নেওয়ার পরেও কিছুটা পিনহেড আছে, যেগুলো সব কালকের দিকে ফুটবে। দেখুন কত সুন্দর মাইসিলিয়ান হয়েছে। আমরা এই খড়গুলোকে ফেলিয়ে দিতাম, কিন্তু এইগুলোকে যদি আমরা ইউজ করে কিছুটা মাশরুম পেয়ে যাই তাহলে আমাদের লস হবে না, বরং লাভ হবে। এই সাইডে যে পিনহেডগুলো আছে এইগুলা ঠিক দুপুরবেলার দিকে অনেকটা বড় হয়ে যাবে, আর কালকে এইগুলা ফুটে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমরা খড়ের ডগার অংশ ব্যবহার করে মাশরুম চাষ করতে পারি। যদি গাছের ছাওয়াতে করা হয় খুব ভালো হয়। ঘরের ভিতরে একটু লাইট শর্ট হয়, মানে উপর থেকে লাইট পাওয়া যায় না, চারপাশ থেকে লাইট হয়, মানে লাইট আসে। লাইট বলতে সরাসরি রোদে হলে তো হবে না, কিন্তু একটু ফর্চা লাইট দরকার হয়, আর ছাওয়া জায়গা দরকার হয়। দিলে দেখবেন খুব ভালো ফলন হবে। আবার বলছি, যদি কেউ আমার কাছ থেকে বীজ নিতে চাও, যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বীজ প্রোভাইড করতে পারবো। দেখুন এতগুলা মাশরুম আজকে পেয়েছি, কালকেও কমসে কম 200 গ্রামের কাছাকাছি মাশরুম হয়েছিল, আবার আগামীকাল কিছুটা মাশরুম হবে। তো এইরকম যদি মাশরুম হয় তাহলে আমাদের লস হবে না, বরং লাভ হবে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগেছে একটা লাইক করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। যখনই আমার নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রতিদিন আমরা যে পলিথিনটা খুলব, পলিথিনটা খুলে 3-4 ঘন্টা বাতাস খাওয়ানোর পর আমরা পলিথিনটাকে সিম্পল এর উপরে এইভাবে ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঠিক ঢাকা দিলে কোনো প্রবলেম হবে না, কিন্তু আমরা এই পেপারটাকে নিচের দিকে গুঁজে দেবো না, গুঁজে দিলে প্রবলেম হবে।